গরু ছাগলের মতো মনে হচ্ছে। খেতে একদম সেম, কিন্তু বাবুল গামের মধ্যে কি বলছি, এটার কারণ হচ্ছে গুড়টা বেশি, নাহলে একদম হেভি হয়েছে। নমস্কার সকলকে, আরবান ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। তো উনুন জ্বালিয়ে দিয়েছি। আজকে একদম অল্প সময়ে অল্প কিছু জিনিস দিয়ে এমন কিছু বানাবো এটা তোমরা ট্রেনে, বাসে, দোকানে সেগুলো কিনে খাও। তো এটা তোমরা জিনিসটা দেখাবো কীভাবে বানাই। দেখো কী লাগবে, এই বাদাম আর গুড়। আশা করি বুঝতেই পেরেছো, আমরা বানাচ্ছি গুড় বাদাম। আখের গুড়টা আমরা প্রথমে ঢেলে দেবো, জাস্ট অল্প একটুখানি জল দিয়েছি, একদম অতি সামান্য জল। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আমি জাস্ট এইটুকুনি জল দিলাম। আমরা কড়াতে আখের গুড়টা দিয়ে দিলাম। ফ্লেমটা হবে একদম লো ফ্লেমে, একদম এটাকে হাই ফ্লেমে করলে অসুবিধা আছে, কালো হয়ে যেতে পারে। আমরা এটাকে চীনা বাদাম বলে, চীনা বাদাম। এই বাদামটা আমরা আগে প্রথমে একটু ভেজে নিয়েছি, হালকা শুকনো খোলাতে ভেজে নিয়েছি। তো তোমরাও তাই নেবে, এটা হালকা একটুখানি সেঁকে নেওয়া যেটা বলে। তো গুড়ের থিকনেসটা কেমন তৈরি করতে হবে সেটা তোমাদের দেখাবো। বেশি হয়ে গেলে কাঁচ হয়ে যাবে, অল্প হয়ে গেলে ধরবে না। গুড়ের একটা কেমন নালানি ভাব কাটছে, বুঝতে পারছো তোমরা। এটা জাস্ট আর 30 সেকেন্ড, এটা আর জাস্ট 30 সেকেন্ড আমরা নাড়াবো। এই যে একটা সুতুলি টাইপের হয়ে যাচ্ছে, এইটাই হচ্ছে এর জমাট বাতাতে সাহায্য করবে। তো এর মধ্যে আমরা কি করব, এই বাদামটা দিয়ে দেবো। টেক্সচারটা আসছে আস্তে আস্তে। এটা হালকা এরম, আর এক্সট্রা আগুন দেবো না, এই তাতেই যা হওয়ার হবে। এটা হতে থাক, ততক্ষণ চট জলদি আমাদের এটা করে নিতে হবে। এটা আমাদের প্রথমেই করা উচিত ছিল, যে এতে আমরা অল্প পরিমাণে তেল দিয়ে তেলটা লাগিয়ে রাখবো। জাস্ট অল্প একটুখানি তেল নিয়ে আমরা লাগিয়ে রাখলাম। আর এই বেলনিটা এনেছি, এই বেলনিটাতেও অল্প তেল লাগিয়ে নেব। এটা জাস্ট রেডি করে রেখে দিলাম। তো আমাদের এই গুড় বাদামের এটা রেডি হয়ে গেছে। এটা বেশি করলে কালচিটে হয়ে যাবে, তো আমরা সেটা করতে অবশ্যই চাই না। তো এটাকে আমরা ঠান্ডা করতে দেব। হাতে ছুরি নিয়ে আমরা রেডি। গুড় বাদাম একটু শক্ত হবে আর কাটা স্টার্টটা করব। এটাকে অনেকেই তোমরা চিট বাদাম, গুড় বাদাম, যেটা আমি বললাম প্রথমে, বাদাম চাক, এত কিছু নাম হয় এটার। কোনো হ্যাবক কিছু ব্যাপার নয়। তোমরা দেখলে জাস্ট গুড়টা একটুখানি হালকা চিটচিটে ভাব হয়ে যাবে, ওর মধ্যে বাদামটা দিয়ে জাস্ট নাড়িয়ে নামিয়ে দিতে হবে একটা পাত্রে। একটা শেপ না দিলে এই জিনিসগুলো ভালো লাগে না। দেখো এটা এত সুন্দর আমি এই জিনিসটা এনেছি, এই থালা মতো, দেখো পুরো সেটিং হয়ে গেছে। এইটাই দরকার, এটার শেপটাই হচ্ছে মেন। তারপর একটু যে শক্ত হয়ে যাবে, তারপর আমরা এটাকে কাটার চেষ্টা করব, দেখি পারি কি না। একটা ভালো শেপ কিন্তু নই, ঠিক আছে। আমরা জাস্ট শুরু করেছি, তোমরাও জানো, আর আমরা ট্রাই করি শেখার। আমরা এটাই চাই যে তোমরা এমন কিছু বলবে যে বানাতে হয়তো পারলাম না, কিন্তু আমরা সেটাও দেখাবো যে আমরা পারিনি। তোমরা কমেন্ট করো, এতে আমাদের ভালোই লাগবে। আর ফ্যামিলিটাকে আরও তো বড় করতে হবে, না বড় করলে আমরাও বড় কিছু করতে পারছি না। প্রচুর টাকা যে আমরা এরকম বড় বড় সেট আপ তৈরি করে ফেলবো। তো এইগুলোর হেল্পের পেছনে তোমরাই আছো, তোমরাই সাপোর্ট করলে তবেই আমরা
বড় কিছু ভাবে করতে পারবো। এটাকে এবার আমরা কাটবো, দেখি। হ্যাঁ সাগর, হয়ে যেতে পারে, চলে আসছে দেখি একটা জাস্ট। পরে করলেও হতো, আর একটুখানি ওয়েট করলেও হতো। ঠিক আছে, এই মিডিলটা দাগ দিয়ে রেখে দিই। একটু শক্ত শক্ত হয়ে গেছে, তো এবার এটাকে আমরা শেপটা দিয়ে দিই, চৌকো চৌকো শেপ, নাহলে পরে আর করা যাবে না। এখনই তাই মনে হচ্ছে যেন শক্ত হয়ে গেছে। এটা একটু চেপে চেপে গুড় বাদামে শেপ দিতে গিয়ে তো কালঘাম বেরিয়ে গেল। তাই ক্রেপ ব্যান্ডেজ দিয়ে এসছি, প্রচণ্ড ব্যথা পায়ে। কাজ থেকে বাড়ি আসার সময় লাইন পারাপার করতে গিয়ে আমি কি করেছি, রানিং এপার ওপার করেছি লাইন, তো পেরোতে গিয়ে পাটা উঁচু নিচুতে হয়তো পা পড়ে গেছে না, তখন তো আর বুঝতে পারিনি। সকালবেলা থেকে বোঝা যাচ্ছে যে কি ব্যথা, মানে পা এই যে রাখলাম দিয়ে একটা স্টেপ দিতে হচ্ছে, খচ করে লাগছে, পাটা মুচকে গেছে। সেটা করিনি, ওই তাড়াহুড়োর ক্ষেত্রেই লেগে গেছে। আর তার থেকেও যেটা আমার খুব কষ্ট লাগছে, যে এইবার রাস পূর্ণিমায় রাসই দেখতে পেলাম। বাড়ির সামনে আমাদের রাস হয়, তাও যেতে পারলাম না। বাড়ি ঢুকছি 10টা, 10:30, 9টা, তাহলে কখন যাব? কিন্তু এখনো পর্যন্ত সাগর মজাটা নিয়ে গেছে। সাগর যে কতবার গেছে ভাই, কদিন গেছিস রাসে? আমি 3 দিন। দেখো, কিন্তু আমি একদিনও যেতে পারলাম না, একটা দিনও না। আর আগে ছোটবেলায় রাস প্রত্যেকটা দিন দেখতে যেতাম, প্রতিদিন। আমাদের বলাগড়ের রাসটা কত বছর হলো জানিস? কত বছর? 323। 323 বছর পুরনো, বাবা। তো তোমাদের কার কার বাড়ির আশেপাশে রাস হয় কমেন্টে জানিও তো। কেউ যদি শান্তিপুরের ওদিক থেকে দেখো, শান্তিপুর তো আমাদের বাড়ি থেকে মোটামুটি 1.5-2 নাকি? ওরকম। দেখো কত সুন্দর শেপ দিয়ে দিয়েছি, একদম চৌকো চৌকো করে কেটে, যেমন তোমরা দোকানে বা ট্রেনের মধ্যে কিনে খাও সেরকমই চৌকো চৌকো শেপ দেয়া। এটা একটু শুকোবে না, ও দারুণ লাগবে। বারে ভাই, দেখেই কিন্তু হেভি লাগছে ব্যাপারটা। হেভি মানে দেখ, চকচক করছে। তবে গাইস একটা কথা বলে দিই, এটাতে আমাদের এ দেখো কি সুন্দর ভেঙে যাচ্ছে, একটুখানি কামড়ে খাওয়া যাবে। ভাই ভাই হেভি হয়েছে। যেটা বলে দিচ্ছি, আমাদের ভুল হয়েছে, গুড়ের পরিমাণটা একটু বেশি ছিল, তো বুঝতে পারিনি যেহেতু প্রথমবার বানিয়েছি। তো এটা যদি গুড়ের পরিমাণটা আরেকটু কম হয়ে এই সেম বাদামের কোয়ান্টিটিটা হতো, তো এরমভাবে যেমন গুড় বাদাম হয় না, এরম পট করে ভেঙে যায়, সেই জিনিসটা হতো। কিন্তু এক্ষেত্রে কি হবে দেখি, না গো ভেঙে যাচ্ছে না, মানে ঠিকঠাকই আছে। ঠিকঠাকই আছে দেখছি তো, দেখি একটা খেয়ে। নিজেদের এখন গরু ছাগলের মতো মনে হচ্ছে, খেতে একদম সেম। কিন্তু বাবুল গ্রামের মধ্যে কি পাচ্ছি, এটার কারণ হচ্ছে গুড়টা বেশি।
নাহলে একদম হেভি হয়েছে। খেতে কিন্তু এক ঘর হয়েছে ভাই। তো তোমরা দেখো, আমি 200 গ্রাম বাদাম এনেছিলাম, পুরো বাদামটা দিয়েছি, আর 200 গ্রাম গুড়। তো ওই জায়গায় তোমরা কি করবে, 150 গ্রাম গুড় ইউজ করবে আর 200 গ্রাম বাদাম। তাহলে এরম বড় থালার পুরোটা হয়ে যাবে। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। আমাদের প্রত্যেক সপ্তাহে 2টো করে ভিডিও চলে আসে। যাক, নিজেদের মধ্যে শেয়ার করো, যারা আমাদের রেগুলার ভিডিও দেখো তারা নিজেদের মধ্যে শেয়ার করো, বন্ধু বান্ধব, আমাদের ফ্যামিলিটাকে আরও বাড়াও। আর গুড় বাদামটা তোমরা বাড়িতে বানিয়েই খাও। আমি এটাই চাই, বাড়িতে বানানো সহজ এটা, তো এটা তোমরা যদি বাড়িতে বানাও সেম টু সেম টেস্ট পাবে। ব্যাস, চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট অন্য কোনো নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। চলো টাটা।